প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে ভারতে দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকরের মধ্যে কি ধরনের মত পার্থক্য ছিল, অথবা দলিত রাজনীতি ও দলিত অধিকার নিয়ে গান্ধী ও আম্বেদকরের মধ্যে দ্বন্দ্বের কারণ কি। এই প্রশ্নটা এই বছরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এই আলোচনার পূর্বে তোমাদের একটা জিনিস অনুরোধ করব, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো উত্তরটা আলোচনা করা যাক। ভূমিকা। দলিত কথাটি এসেছে দলন শব্দ থেকে, যার অর্থ দমিয়ে রাখা। সমাজের উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের যে মানুষদের দমিয়ে বা পদদলিত করে রাখত তাদের দলিত বলা হয়। ভারতের নিপীড়িত ও বঞ্চিত এই মানুষদের মর্যাদা ও অধিকার বিষয় নিয়ে জাতীয় আন্দোলনের প্রাণপুরুষ গান্ধীজি ও দলিত শ্রেণীর সর্বশ্রেষ্ঠ নেতা বি.আর. আম্বেদকরের মধ্যে যথেষ্ট মতভেদ ছিল। সেগুলো হলো নিম্নরূপ। গান্ধী ও আম্বেদকর বিতর্ক। প্রথম পয়েন্টটি হচ্ছে হরিজন শব্দ প্রসঙ্গে। গান্ধীজি দলিত সম্প্রদায়কে হরিজন বা ঈশ্বরের সন্তান বলে মনে করতেন। এমনকি গান্ধীজি হরিজন নামে একটি পত্রিকা প্রকাশ করে জনমত গঠনের চেষ্টা করেন। অন্যদিকে আম্বেদকর হরিজন শব্দ ব্যবহারের তীব্র বিরোধিতা করেন। 2. জাতিভেদ প্রথা নিয়ে মতভেদ। গান্ধীজি হিন্দু সমাজের জাতিভেদ প্রথাকে সমর্থন করতেন, তবে তিনি অস্পৃশ্যতার বিরোধী ছিলেন। কিন্তু আম্বেদকর মনে করতেন জাতিভেদ প্রথা হল অস্পৃশ্যতারই নামান্তরণ। 3. বর্ণপ্রথা প্রসঙ্গে মতভেদ। গান্ধীজি হিন্দু সমাজে বর্ণশ্রম যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র ব্যবস্থাকে টিকিয়ে রেখে বর্ণগুলোর মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের উপর গুরুত্ব দেন। কিন্তু আম্বেদকর বর্ণ প্রথাকে সমূলে উচ্ছেদ করতে চাইতেন। তার মতে শাস্ত্র গ্রন্থ মনুস্মৃতিতে অস্পৃশ্যতাকে বৈধতা দিয়েছিল। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে রাজনৈতিক অধিকার বিষয়ে মতভেদ। আম্বেদকর দলিতদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী দাবি করেন। এই জন্যই 1931 খ্রিস্টাব্দে লন্ডনে গোল টেবিল বৈঠক যোগদান করে দলিত শ্রেণীর জন্য আইনসভায় আলাদা আসন সংখ্যা দাবি করেন। এর ভিত্তিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1935 খ্রিস্টাব্দে সাম্প্রতিক বাটোয়ারা নীতি ঘোষণা দ্বারা হিন্দু সমাজকে বর্ণ হিন্দু ও অনূদিত হিন্দু এই দুই শ্রেণীতে বিভক্ত করেন। কিন্তু গান্ধীজি এটা মেনে নিতে পারেনি এবং তিনি এর বিরুদ্ধে জারবেদা জেলে আমরণ অনশন শুরু করেন। পুনা চুক্তি। এইরকম পরিস্থিতিতে গান্ধীজি অনশন নিরসনের জন্য 1932 সালে গান্ধী ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে 1 নম্বর বর্ণ হিন্দু ও অনূদিত হিন্দু সম্প্রদায়ে একত্রে ভোট দেওয়ার ব্যবস্থা হয়। 2 গান্ধীজি নির্বাচনে দলিতদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা 78 থেকে বাড়িয়ে 151টি করার দাবি মেনে নেন। উপসংহার। সুতরাং এইভাবে দলিত প্রসঙ্গে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে মতভেদ বৃদ্ধি পায়। তবে 1932 সালের পুনা চুক্তির মধ্যে দিয়ে উভয়ের মধ্যে সম্পর্ক কিছুটা উন্নত হয়। তো সুতরাং এই ছিল আলোচনা। তো তোমরা এটা খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো। থ্যাংক ইউ।